বাংলাদেশের একজন প্রখ্যাত আলোচক, আলেম, যাকে মিডিয়াতে বা মিডিয়ার কল্যাণে আপনারা হয়তো চিনেন শিশু বক্তা নামে, রফিকুল ইসলাম মাদানী। তার বয়সটা কিন্তু 30-এর মতো, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটু খাটো করে বানিয়েছে, এজন্য তাকে শিশু বক্তা বলে। এই যে তৎকালীন সময়ে যে কি পরিমাণ জুলুম হয়েছে, তাকে ঢাকার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতির ঝিল, এই হাতির ঝিলে দুই পাশে গাড়ি বন্ধ করে দিয়ে তৎকালীন সময়ের যে ডিবি প্রধান ছিলেন, ভাতের হোটেলের মালিক, নাম তার হচ্ছে হাউন আঙ্কেল, চিনেন আপনারা? এই হাউন আঙ্কেল এই আলেমদের উপর কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, রফিকুল ইসলাম মাদানী তিনি সরাসরি লাইভে এসে বলেছেন এই হারুন তার উপর কি অত্যাচারটা করেছে, কি কি বাকি রাখে নাই, মানে এমন কোনো কিছু নাই তাকে তার উপর করে নাই, জুলুম অত্যাচার, তাকে তার মান ইজ্জত নষ্ট করা সহ সব করেছে। এই হাতির ঝিলে এনে তাকে উলঙ্গ করে, একজন উলঙ্গ মেয়েকে নিয়ে এসে তাকে সেখানে ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করেছে। আলেমদের উপর কি নির্যাতনটা এনে গিয়েছিল, সেই সময়টার কথা এখনো মনে পড়ে। সেই রফিকুল ইসলাম মাদানীর ইজ্জত নিয়ে খেলা করেছিল হাউন আঙ্কেল। আল্লাহর কি কুদরত, 5ই আগস্টের আগে ওই হাউন আঙ্কেলের ইজ্জতের পাঞ্চার করে দিয়েছেন কে? বাস্তবতা নিয়ে কথা বলছি আমি যে বলছি যে কবিরা গুনাহের শাস্তি, এই কবিরা গুনাহগুলোর শাস্তি যে দুনিয়া থেকেই শুরু হয়ে যায়, এর বাস্তব প্রমাণও দিচ্ছি। কোরআন এবং হাদিসের আয়াতও আপনাদেরকে শোনাচ্ছি। আর কিছু লাগবে নাকি আপনাদের? আমার ভাইরা, এজন্য কারো মান সম্মান নষ্ট করা যাবে? কথা বলেন, যাবে না। এরপরে আসেন আমার ভাইয়েরা, এরপরে আরেকটা কবিরা গুনাহ হচ্ছে সুদ। আরেকটা কবিরা গুনাহ কি? সুদ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু চলে আসছে। একটু উঠাউঠি করতে দেখলে, কথা বুঝতেছেন? একটু উঠাউঠি করতে দেখলে একবার এমনি ধরে বসায় ফেলবেন, ঠিক কিনা বলেন? সুদ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুদ আমাদের সমাজে আছে, অথচ আল্লাহর নবী সুদ যারা খায়, সুদ যারা দেয়, আল্লাহর নবী তাদেরকে লানত দিয়েছেন। আমার নবীজি বললেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। আমার নবীজি বললেন, যে সুদ খায়, যে সুদ দেয় এবং যে সুদের লেখক, যে সুদের সাক্ষী, সবাইকে লানত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী লানত দিচ্ছেন যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে যারা সম্পর্ক আছে, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক, সবাইকে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সুদ খায়, সুদ দেয়, দেখবেন এরা খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে, কিন্তু না, এদের বাসায় একটু খোঁজ খবর রাখেন, দেখবেন যে বাসায় শান্তি নাই। এদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করে। এর কি প্রমাণ আপনাদেরকে দুই একটা দিব? এর প্রমাণ আপনাদেরকে বলি। আমার নিজের চোখে দেখা একটা এলাকায় একটা দোকান খুব ভালো জমজমাট চলতো। সেই দোকানে, ওই এলাকার সবচেয়ে বড় দোকান ছিল, খুব ভালো চলতো। এই লোকটা, এই যে সামনে রমজান আসতেছে, রমজান আসলে, ঈদের সময় আসলে দেখবেন ব্যবসায়ী আছে না এখানে, হ্যাঁ, সুদের উপর টাকা দিয়ে হলেও ভালো করে জিনিসপত্র নিয়ে এসে, হ্যাঁ, এরপরে বেচা কিনা করে। সুদের মধ্যে কোনো বরকত আছে? কথা বলেন, বরকত আছে? ওই যে দোকানদারের কথা বললাম, আহারে, আমার নিজের চোখে দেখা বলতেছি আপনাদেরকে। এই লোকটা এত ভালো ব্যবসা, এত ভালো চলতো দোকানটা, এমন একটা পর্যায়ে চলে আসছে, সে সুদের টাকা নিতে নিতে পরে দেওয়ার মতো টাকা নাই, তার দোকানের সব মালামাল চলে গেল, কিন্তু সে কোনো বরকতই পেল না, কোনো টাকাই পেল না। কই গেল এত টাকা? পেরেশান চিন্তায় দোকান ছেড়ে সে পালিয়ে গিয়েছে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। এজন্য যারা ব্যবসায়ী আছেন, সুদের সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে? সুদের মধ্যে যে বরকত নাই, এতে কোনো সন্দেহ আছে?
কথা বলেন। সন্দেহ আর একটু দূর করে দেয়। আপনাদের এলাকায় কুকুর বেশি না গরু বেশি? আওয়াজ করে বলেন না, কুকুর বেশি না গরু বেশি? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ঘুম চলে আসছে? না, ঘুম না চলে আসলে তো আওয়াজ তো কমে গেছে। আওয়াজ কমে গেলে তো সমস্যা। দেখা যাক যে কাদের আওয়াজ কমছে, মুরব্বীদের আওয়াজ কমছে না যুবক ভাইদের আওয়াজ কমছে। একটু টেস্ট হয়ে যাক, কি বলেন? একটু টেস্ট হয়ে যাক। প্রথমে আমি তাকবীর দিব, লিল্লাহে তাকবীর, মুরব্বীরা পড়বেন আল্লাহু আকবার। দেখা যাবে আজকে তরুণ যুবকরা এখানে জাগ্রত আছে নাকি যুবক মুরব্বিয়ানরা জাগ্রত আছে। এখন টেস্ট হয়ে যাবে। এতক্ষণ শুধু বলতেছেন জাগ্রত আছেন, দেখা যাবে। এখন মুরব্বীরা বলবেন, মুরব্বিয়ান যারা আছেন আপনারা আমার সাথে তাকবীর পড়বেন। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। পারা যাবে? মুরব্বীরা রেডি? লিল্লাহি তাকবীর। এটা মুরব্বীদের আওয়াজ, কি বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেখা যাবে তরুণ যুবক ভাইদের আওয়াজ। রেডি সবাই? রেডি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার সবাই মিলে তিনটা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়েন আমিন। বললাম যে হারামে যে বরকত নাই, এতে কোনো সন্দেহ। আপনাদের এলাকায় কুকুর বেশি না গরু বেশি? গরু বেশি। হ্যাঁ, গরু। আপনারা যখন মেহমান দাওয়াত করেন, মেহমানকে কি খাওয়ান? কথা বলেন। যারা কথা বলতেছে নাকি কুকুর খাওয়ান নাকি? তো কথা বলতেছেন না কেন? গরু খাওয়ান না কুকুর? আপনাদের যে বিয়ের প্রোগ্রাম হয়, যে আয়োজন হয়, সেখানে কি খাওয়ান? কোরবানি ঈদের সময় কি খাওয়ান? এবার বলেন, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 7টা, 8টা, 10টা। ফ্যামিলি প্ল্যানিং আমার ভাইরা। এই যে কুকুর বাচ্চাদের বছরে 10টা আর গরু বাচ্চাদের 1টা। এরপরেও আমাদের সমাজে কুকুর বেশি না গরু বেশি? হালালের মধ্যে বরকত রেখেছেন কে? আর প্রমাণ দেওয়া লাগবে? এই যে সুদ যারা খায় তারা বুঝে না, তাদের যে বরকত হয় না তারা বুঝে না। যারা সুদ খায় দেখবেন এদের সন্তানাদি, এদের পরিবার পরিজন একটা না একটা অসুস্থতা তাদের লেগেই থাকে, আছে না নাই? হয়তো ক্যান্সার, না হলে প্যারালাইসিস, না হলে একটা না একটা। আমার যতটুকু আমি অ্যানালাইসিস করছি, যতটুকু আমি জরিপ করলাম, যতটুকু দেখলাম, আমার দেখায়, আপনারা একটু দেখেন, যারা সুদের সাথে যেই ঘরের মালিকরা সুদের সাথে সম্পৃক্ত আছে, তাদের সংসারে অশান্তি আর অশান্তি, রাতের বেলা ঘুম হয় না, আছে না নাই? আর যারা হালালের সাথে আছে, সারাদিন কাজকর্ম করে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে যারা টাকা এনে রাতের বেলা ঘুমায়, এরা যখন ঘুমায় এদের ঘুমের সাউন্ডে ট্রাকের ইঞ্জিনও ফেল হয়ে যায়। ঠিক কিনা বলেন? হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। যারা সুদ খায়, যারা হারামের সাথে যাদের সম্পর্ক, তাদের ইবাদত এতে কবুল হয় না, তাদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। তাদের ইবাদত, দোয়া কোনোটাই আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল ইনকাম। পূর্ব শর্ত কি? হালাল। এই জন্য আমরা সবসময় হালালের সাথে থাকবো। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন?